কারাগারে জঙ্গি এবং ফাঁসির আসামিদের সঙ্গে একই সেলে রাখা হয়েছে আওয়ামী লীগ সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। অন্য আসামিদের হিংস্রতায় নিরাপত্তাহীনতায় ভুগছেন পলক, এমনটাই দাবি করেছেন পলকের আইনজীবী। প্রশ্ন তুলেছেন, ডিভিশন পাওয়ার কথা থাকলেও শারীরিকভাবে অসুস্থ পলককে কেন ফাঁসির আসামিদের সঙ্গে একই সেলে রাখা হলো। রামপুরা, হাতিরঝিল এবং শাহবাগ থানার নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে পতিত স্বৈরাচার সরকারের সাবেক 4 মন্ত্রী প্রতিমন্ত্রীকে। এর মধ্যে রয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এর আগে ট্রাইব্যুনালে নেয়ার পথে আদালত প্রাঙ্গণে পলককে দুহাত তুলে সকলের নিকট দোয়া চাইতে দেখা যায়। চেহারায় স্পষ্ট ছিল হতাশার ছাপ। বিগত দিনে ক্ষমতার ব্যাপক অপব্যবহারে গোটা জাতির কাছেই চক্ষুশূল বনেছেন পলক। আন্দোলন চলাকালে বিভিন্ন সময় ইন্টারনেট সেবা বন্ধ করেছেন নানান মিথ্যাচার। কখনো বলেছেন পরিস্থিতি শান্ত রাখতে ইন্টারনেট বন্ধ করেছেন। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। কখনো আবার তা অস্বীকার করে বলেছেন ইন্টারনেট এমনি বন্ধ হয়ে গেছে। তবে ইন্টারনেট বন্ধ থাকলেও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে অ্যাক্টিভ থাকতে দেখা যেত সাবেক এই আইসিটি প্রতিমন্ত্রীকে। এ নিয়ে বিতর্কিত হয়েছেন সংবাদ সম্মেলনে। প্রশ্ন করা হলে সাংবাদিকদের ঠিকঠাক জবাব দিতে পারেননি। মোট কথা, ইন্টারনেট ইস্যুতে গোটা দেশকে খেপিয়ে তুলেছেন জুনায়েদ আহমেদ পলক। বাংলাদেশে আইসিটি খাতে হরিলুট করেছিলেন পলক, এমন অভিযোগ এসেছে বিভিন্ন মহল থেকে। ডিজিটাল বাংলাদেশের নামে টেলিযোগাযোগ এবং আইসিটি খাতে 2010 থেকে 2024-25 অর্থ বছরে 65,000 কোটি টাকা বিনিয়োগ করা হয়। এর মধ্যে তথ্য প্রযুক্তি বিভাগে 25,000 কোটি এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগে 40,000 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। এই খাতে অনিয়ম দুর্নীতি ছিল যেন ওপেন সিক্রেট। বিশেষ করে মোবাইল নেটওয়ার্ক 4G করার সময় কয়েক হাজার কোটি টাকা লোপাট করেছেন পলক। তার দুর্নীতির অন্যতম উৎস ছিল ডিজিটাল বাংলাদেশ নির্মাণ, এটুআই প্রকল্প, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, হাইকেট পার্ক, আইটি পার্ক ইত্যাদি। আইসিটি খাতে যে কোনো প্রকল্প নিলেই 15% কমিশন দিতে হতো পলককে। পরীক্ষা নিরীক্ষার এক প্রতিবেদনে উঠে আসে দুর্নীতির এই ভয়াবহ চিত্র। মোট কথা, বিগত সরকারের আমলে অদৃশ্য এক জাদুর কাঠিতে পুরোপুরি বদলে গিয়েছিল পলকের জীবন। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।